আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আপনি কি কাউকে অপমান করছেন? আপনি কি কাউকে উপহাস করতেছেন? আপনি কি কারো সম্মানে জেনে বুঝেই আঘাত করতেছেন? এই ভিডিওটা আপনার জন্যই। ইসলাম ধর্মে কাউকে নিয়ে উপহাস, ঠাট্টা বা বিদ্রূপ করাকে অত্যন্ত গর্হিত কাজ হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কুরআন এবং হাদিসে এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। পবিত্র কুরআনের নির্দেশনা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে উপহাস করতে নিষেধ করেছেন। সূরা আল হুজুরাতে বলা হয়েছে, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারীর চেয়ে উত্তম হতে পারে। আর কোনো নারী যেন অপর কোনো নারীকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারিনীর চেয়ে উত্তম হতে পারে। সূরা আল হুজুরাত আয়াত 11। অন্যত্র আল্লাহ তাআলা যারা মানুষকে সামনাসামনি বা পরোক্ষে বিদ্রূপ করে তাদের পরিণাম সম্পর্কে বলেছেন, প্রত্যেক সেই ব্যক্তির জন্য দুর্ভোগ, ধ্বংস, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা, বিদ্রূপ করে। হাদিস শরীফের সতর্কবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের মানসম্মান রক্ষা করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার কোনো মুসলিম ভাইকে তুচ্ছজ্ঞান বা উপহাস করে। সহিহ মুসলিম। বিদ্রূপের পরিণাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করেছেন যে যারা দুনিয়াতে মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, কিয়ামতের দিন তাদের জান্নাতের দিকে ডাকা হবে, কিন্তু তারা যখন জান্নাতের দরজায় পৌঁছাবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। এভাবে বারবার তাদের সাথেও উপহাস করা হবে। বাইহাকি। অন্যের দোষ খোঁজা। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। সহিহ বুখারী। উপহাস না করার কিছু সামাজিক শিক্ষা। মানুষের মর্যাদা। কোনো মানুষই নিখুঁত নয়। কাউকে তার শারীরিক গঠন, আর্থিক অবস্থা বা বংশ নিয়ে উপহাস করা মানে আল্লাহর সৃষ্টিকে ছোট করা। নিজের আমল রক্ষা। উপহাস করলে মানুষের নেক আমল নষ্ট হয়ে যায় এবং অন্যের গুনাহ নিজের ঘাড়ে চলে আসার সম্ভাবনা থাকে। ভ্রাতৃত্ব বজায় রাখা, পারস্পরিক সম্মান ও ভালোবাসা বজায় রাখাই ইসলামের মূল শিক্ষা। ইসলামী জীবনদর্শনে অন্যকে উপহাস করা কেবল একটি নৈতিক অপরাধী নয়, বরং এটি পরকালের কঠিন শাস্তির কারণ। তাই প্রতিটি মুমিনের উচিত নিজের জিহ্বা ও আচরণকে সংযত রাখা। আল্লাহ বা সবাইকে উপহাস করা থেকে হেফাজত করুন, আমিন। আমি আপনার একজন মুসলিম ভাই হিসেবে বর্তমান যুগের অনলাইন অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলাম। আল্লাহ এই ভিডিও থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই ভিডিওতে ফেসবুকে বা অন্যান্য সামাজিক মাধ্যমে বিভিন্ন আলেমদের নিয়ে ট্রোল করা, উপহাস করা অথবা কোনো আলেম এর ছবি বিকৃত করা দেখে আমি সতর্কবার্তা স্বরূপ আপনাকে সাবধান করছি। সাবধান, যারা নিজেদের ঈমানদার মনে করছেন তারা অন্য মুসলমানদের অথবা অন্যান্য ধর্মাবলম্বীদের উপহাস করা, অপমান করা থেকে আল্লাহর ওয়াস্তে বিরত থাকুন। আল্লাহকে ভয় করুন। আপনি একদিন অবশ্যই মৃত্যুবরণ করবেন, সেটা 100% সত্য। কিন্তু আপনি মরে গেলেও আপনার প্রচার করা বিভিন্ন ভিডিও, অডিও অথবা সামাজিক মাধ্যমে লিখন রয়ে যাবে। আপনি যদি ভালো কিছু শেয়ার করেন তাহলে মৃত্যুর পর ও তার থেকে উপকৃত হবেন, আর যদি খারাপ কিছু শেয়ার করেন তার ফলস্বরূপ পরকালে কঠিন আযাব বা শাস্তির সম্মুখীন হবেন। তাই কোনো কিছু শেয়ার করার আগে ভালোভাবে বুঝে শুনে শেয়ার করবেন। যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব অথবা অন্যান্য সামাজিক মাধ্যমে ছবি বা ভিডিও অথবা আপনার কোনো লেখা শেয়ার করার উদ্দেশ্যে যদি হয় কাউকে অপমানিত করা বা উপহাস করা, তাহলে দয়া করে সাবধান হন, তাওবাহ করুন, আল্লাহকে ভয় করুন। মৃত্যুর পর আপনার এই কাজের প্রতিদান স্বরূপ আপনি কি পাওয়ার যোগ্য তা ভালোভাবে চিন্তা করুন। আমি পবিত্র আল কুরআন এবং হাদিস থেকে আমার সাধ্যমত রেফারেন্স সহ উপহাস না করার বিভিন্ন পয়েন্ট তুলে ধরলাম। আমি আপনার একজন মুসলিম ভাই হিসেবে কারো প্রতি উপহাস অথবা কাউকে অপমান না করার আকুল আবেদন আপনাকে জানিয়ে আমার চেষ্টা বা দায়িত্ব আমি পালন করলাম। আপনি যদি মানেন আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি।